অনেক দিন বাদে ডেস্টিনেশন ওয়েডিংয়ের কাজ, আর তাই দলবল মিলে বেরিয়ে পড়েছি সকালবেলা মানে রীতিমতো ভোরবেলা, মানে ভোর 4টের সময়। এখন আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করছি, লুচি। ঘড়িতে বাজে প্রায় সকাল 6টা, তাই কোলাঘাটে দাঁড়িয়ে আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ অত ভোরবেলায় উঠে পেয়ে গেছিল জোর খিদে। কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। ডেস্টিনেশন ছিল জামশেদপুর, আর সেখানকারই একটা রিসর্টে, যার নাম রিভার রিসর্ট, আর এটাই ছিল আমাদের ওয়েডিং ভেন্যু। তো এইখানেতেই ছিল আমাদের দুদিনের জন্য রুম বুকড, আর এটা ছিল আমাদের রুম। তো 2 ঘন্টা প্রায় গড়াগড়ি করে নেওয়ার পর শুরু হলো আমাদের কাজ। এই হলো আমার ব্রাইড প্রিয়াঙ্কা, যার হালদি, মেহেন্দি, সঙ্গীত আর তার সাথে হচ্ছে ওয়েডিং, পুরো প্যাকেজটাই ছিল আমার কাছে বুকিং। তো হলদিতে রেডি করার পর চলে গেছিলাম ওর হলদির ভেন্যুটা একটু এনজয় করতে, আর তার সাথে লাঞ্চটাও সারতে, কারণ লাঞ্চ টাঞ্চ করার পর আবারও বসতে হবে কাজে, কারণ সন্ধেবেলাতে ছিল ওর সঙ্গীত অনুষ্ঠান। আর সঙ্গীত অনুষ্ঠানের জন্য ও আমার কাছে একটা ভীষণই নিউড মেকআপ এক্সপেক্ট করেছিল, আর আমি সেটাই চেষ্টা করেছি ওকে দেওয়ার। তো ওকে রেডি করার পর আমরা সবাই মিলে চলে গেছিলাম সেই সঙ্গীতের একটু ভেন্যুটা এনজয় করতে। এইটা ছিল ওখানকার এন্ট্রেন্স, আর এইটা ছিল ওখানকার খাওয়া দাওয়ার রীতিমতো মেলা। মানে কোনটা ছেড়ে কি খাবো সেটা ভাবতে ভাবতেই চলে গেছিল 2-3 ঘন্টা। এই করতে করতে হঠাৎ দেখি ব্রাইড আর গ্রুমের এন্ট্রি হচ্ছে সঙ্গীতের জন্য। যাই হোক, খাওয়া দাওয়া করে তো পরের দিন সকাল না হতে হতেই দেখলাম পুল সাইডে হচ্ছে ওদের পুল পার্টি। সেই সমস্ত কিছু এনজয় করার পর দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একদম লম্বা একটা ঘুম দেওয়ার পর সন্ধেবেলাতে বসে পড়লাম ব্রাইডকে সাজাতে। আর ও ঠিক যেমন একটা রাজওয়াড়ির লুক আমার কাছ থেকে চেয়েছিল, আমি সেম টু সেম সেটাই করার চেষ্টা করেছি। ওর রিভিউটা তো নিতে পারিনি, বাট বৌদির রিভিউটা ডেফিনেটলি নিয়েছি। और ब्राइड को कैसा लग रहा है अब बताओ। बोलो अब एकदम बोलो नहीं, आपको जो सच लगा वो बताओ। नहीं बहुत बहुत अच्छा मेकअप, बहुत अच्छा आपका, लिटरली बहुत अच्छा है। मतलब मेरे को पता नहीं था कि कैसा लुक चाहिए, बट जैसा लुक हुआ वो बहुत बहुत सुंदर है, बहुत ज्यादा। अभी तो बिंदी और सिंदूर बाकी है, हाँ, वो तो है। लुक कंप्लीट हो जाता पूरा। শুধু ব্রাইডকে সাজানো নয়, ব্রাইডের সাথে ব্রাইডের বৌদি, মা, তাদের সবাইকে সাজানোরই রীতিমতো দায়িত্ব ছিল আমাদের ওপর। যাই হোক, ব্রাইডকে সাজাতে সাজাতেই হয়ে গেছিলো এতটাই রাত যে নিজে রেডি হওয়ার টাইমটুকু পাইনি, আর পেটের মধ্যে এত ছুঁচো দৌড়াচ্ছিল, আগে চলে গেছিলাম খেতে। আর এত স্টলের মধ্যে একটাই চেনা জানার জিনিস দেখলাম, যেটা চাউমিন, আর সেটা দিয়েই সন্ধ্যের স্ন্যাক্স আর রাতের ডিনারটা সারলাম। এই করতে করতে দেখলাম ব্রাইড আর গ্রুমের এন্ট্রি, আর তাদের দুজনেরই একসাথে নানান সুন্দর সুন্দর মুহূর্ত। এদিকে খাওয়া দাওয়া শেষে রয়েছে রুমে যাওয়ার তাড়াহুড়ো, কারণ পরের দিন ভোর ভোর আবার বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে।